আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার হাজব্যান্ড মাছ ধরে এনেছে। হাজব্যান্ড তার সঙ্গে আরও লোকজন ছিল, ভাই ব্রাদার যেই বলেন তারাও ছিল। তো অনেক বড় একটা মাছ ধরে নিয়ে আসছে। তো সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এবং দেখাবো। রান্না করব, তো ধুয়ে নিচ্ছি প্রথমেই, তারপর রান্না করব এটাকে। তো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মাছটাও ভেজে নিয়েছি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, যে কারণে আমি আসলে দেখাতে পারিনি আপনাদেরকে সম্পূর্ণটা। পেঁয়াজ ভাজা শেষ, এখন মশলাগুলো সব এক এক করে দিয়ে দিব। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিব, তারপর একটু কারি পাউডার দিব, তারপর একটু জিরা বাটা দিব। জিরা গুঁড়া সব কিছুরই গুঁড়া, কারণ আমি এখানে বাটা তো তেমন একটা হয় না, সব কিছুরই গুঁড়াই দিব। তো দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কিছুটা রসুনের গুঁড়া, রসুনের পাউডার আর কি। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি আসলে অনেক বড় মাছ, তো বলতে গেলে 4 কেজির উপরে ছিল মাছটা। তো আজকে আমি একটা ইয়েতে রান্না করতে পারবো না, ফ্রাই প্যানে। এটা অনেক বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপরেও আমি এটাতে কমপ্লিট করতে পারবো না। তো দিয়ে দিলাম একটু রসুনের ব্লেন্ডার করা রসুন পেস্ট। তো আমি আবার মাছের তরকারিতে আদাটা দেই না, কারণ আদাটার ফ্লেভার একটু অন্যরকম। তো সব মাছেই আমি শুধু রসুন বাটাটা দেই। তো এখানে দিয়ে দিলাম পানি, প্রথমে একটু কষায় নিয়েছি, তারপর পানিটা দিয়ে দিলাম। এখন একটু কিছুক্ষণ রান্না হয়েছে। তো আমি আসলে শর্টকাটে করছি, খুব তাড়াতাড়ি। আমার ইয়েতে মোবাইলে তেমন একটা চার্জ ছিল না, যে কারণে আমি সব কিছু আসলে দেখাতে পারি নাই। যাই হোক, তো আমি দিয়ে দিলাম পানিটা। এখন আমি আরেকটা ফ্রাই প্যানে নিয়েছি। দেখেন মাথাটা এতই বড় যে আমার ফ্রাই প্যানের অর্ধেকটা ভরে গেছে মাথা দিয়েই। তো কিছুটা আমি ওটার মধ্যে দিব, আর কিছু বাকিটা আমি বড় ফ্রাই প্যানে দিচ্ছি। তো সম্পূর্ণ দিয়ে তারপর এটাকে আমি কমপ্লিট করব। তো দিয়ে দিচ্ছি মাছগুলা। তো আপনাদের যদি আমার ব্লগটা পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার দিবেন, একটা লাইক দিবেন, আর আমাকে উৎসাহ দিবেন। আর অনেক অনেক বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের শেয়ার আর আপনাদের লাইক আমার অনেক অনেক বেশি দরকার। আর আপনাদেরকে টিকটক করে দেখাচ্ছি আপনাদের যতটুকু আমার মানে সম্ভব হচ্ছে। আমি আসলে অতটা ভালো পারি না, যে কারণে আসলে খুব বেশি ব্লগ দেওয়া হয় না। তো যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় অতটুকুই আসলে করি। তো আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, আর শেয়ার করে দিবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। তো এখন শেষ করে দিব, যেহেতু শর্টকাটে করেছি, খুব তাড়াতাড়ি, খুব লম্বা করি নেই ব্লগটা। তো এখানে ধনেপাতা একটু বেশিই দিচ্ছি, কারণ বড় মাছ, তো বড় মাছে আবার ধনেপাতাটা একটু বেশি হলে ভালো লাগে, খুব মজা হয়, মানে টেস্ট হয় আর কি। ধনেপাতার টেস্টটা আসলে অনেক জরুরি হয়। তো কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। তো বেশি লম্বা করছি না। তো আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করছি। তো
এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।